আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে সহজ ও মজাদার উপায়ে পাস্তা রেসিপি। আমি সর্বদা এভাবেই পাস্তাটা রান্না করি। আপনারা বাসায় এটা ট্রাই করে না দেখলে বুঝতেই পারবেন না পাস্তাটা কতটা টেস্টি হয়। আশা করি আমার এই সাধারণ উপকরণে অসাধারণ পাস্তার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, এখন দেখে নিই ঝটপট নাস্তার এই পাস্তাটা তৈরি করতে আমি কি কি উপকরণ নিয়েছি। এখানে আমি 200 গ্রাম পাস্তা নিয়েছি, সাথে নিয়েছি টমেটো সস, 2-3টা পেঁয়াজ কুচি, 2টা ডিম, 5-6 চামচ তেল, হাফ সিদ্ধ আলু, বরবটি, 5-6টা কাঁচামরিচ ফালি, 3টা রসুন কোয়া, পরিমাণ মতো লবণ, লেবু, টেস্ট মেকার। এখন আমি পাস্তাগুলোকে সিদ্ধ করে নেব। এর জন্য একটি প্যানে বড় কাপের 2 কাপ মতো পানি দিয়ে দেব এবং পানিটি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো দেখুন পানিটা গরম হয়ে এসেছে। এবার আমি পাস্তাগুলো গরম পানিতে দিয়ে দেব। এতে দিয়ে দেব সামান্য লবণ ও 1 চামচ তেল দিয়ে নেড়ে চেড়ে 5-6 মিনিট সেদ্ধ করব। বেশি সেদ্ধ করা যাবে না, 80% সেদ্ধ করবেন, বাকিটা রান্না করার সময় সেদ্ধ হয়ে যাবে। আমার পাস্তাগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার একটা ছাঁকনিতে ছেঁকে পানিটা ঝরিয়ে নেব। এখন আমি পাস্তার রান্নাটা শুরু করব। গ্যাসের চুলাতে একটা পাত্র বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দিলাম 5-6 চামচ সয়াবিন তেল। তেলটা হালকা গরম হলে এতে দিয়ে দেব 2-3 কোয়া রসুন কুচি, পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ ফালি। এগুলো হালকা করে ভেজে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেব আলু সিদ্ধ ও বরবটি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজি অথবা চিংড়ি মাছ, চিকেন, গরুর মাংসও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দেব হাফ চা চামচ লবণ, আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন। এবারে এর মধ্যে ডিম দুটো দিয়েও ভেজে নেব। দিয়ে দেব পাস্তার মশলাটা, সাথে কিছুটা টমেটো সস। এবারে নেড়ে চেড়ে সিদ্ধ করে রাখা পাস্তাটা ছেড়ে দেব। লেবুর রস দিয়ে দিচ্ছি 1 ফালি মতো।
এভাবে কিছুক্ষণ মিক্স করে নেড়েচেড়ে নিলেই হয়ে যাবে আমার পাস্তার রেসিপিটা। তো বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে আমার পাস্তার রেসিপিটা, খেতেও খুব টেস্টি হয়েছে। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।